দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে গায়েবে জানাজা করার জন্য শিক্ষার্থীরা কফিন নিয়ে আসছিল। পুলিশ সেই কফিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে ঢুকতে দিচ্ছে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনরত শিক্ষার্থীরা তারা সেই কফিন ভিসি চত্বরে নিয়ে আসার জন্য নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে গায়েবে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা, এবং এই মুহূর্তে গায়েবে জানাজা করার জন্য শিক্ষার্থীরা যে কফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে প্রবেশ করছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে সেই কফিন আটকে দিয়েছে, এবং সেই কফিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমি খন্দকার আসিফুজ্জামান। আপনারা দেখছেন বার্তা 24। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে গতকালে শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে আজ গায়েবে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী। তবে শিক্ষার্থীরা বাহির থেকে যে কফিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে যাচ্ছিল নীলক্ষেত মোড়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই কফিনটি আটকে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে সেই কফিন নিয়ে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, যে কারণে এই মুহূর্তে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ের দিকে যাচ্ছে সেই কফিনটি নিয়ে আসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে ভিসি চত্বরে শত শত শিক্ষার্থী অপেক্ষারত আছেন গায়েবে জানাজা আদায় করার জন্য। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে সেই কফিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে নিয়ে আসার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি মুক্তি ও গণতন্ত্র তরুণের ঠিক নিচে পুলিশের অবস্থান, এবং সেখানে পুলিশ অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরাও নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে রয়েছে। তাদের যেমনটি বলছেন যে তারা যে আজকে যে তাদের যে কর্মসূচি ছিল ড্রাইভারের জানাজা আদায় করার জন্য যে কফিন নিয়ে আসছিল, দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা গায়েবে জানাজা আদায় করার জন্য কফিন নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে রয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা গায়েবে জানাজা আদায় করার জন্য এই মুহূর্তে কফিন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কফিন নিয়ে শিক্ষার্থীরা ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে গায়েবে জানাজা আদায় করার জন্য। বার্তা 24 আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
কফিন নিয়ে এই মুহূর্তে ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা গায়েবে জানাজা আদায় করার জন্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কফিনে বাংলাদেশের পতাকা জড়িয়ে এই মুহূর্তে শিক্ষার্থীরা সেই কফিন নিয়ে ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে গায়েবে জানাজা আদায় করার জন্য। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে আমাদের ক্যাম্পাস আমরাই থাকবো, বহিরাগতরা বের হয়ে যাবে, এমনটি শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে এই মুহূর্তে গায়েবে জানাজা আদায় করার জন্য কফিন নিয়ে ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ভাই সামনে ক্যাম্পাসের পুলিশ কেন? প্রশাসনের জবাব চাই। আমার ভাই কেন? প্রশাসনের জবাব চাই। আমার ভাই মরল কেন? প্রশাসনের জবাব চাই। আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? প্রশাসনের জবাব চাই। আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসনের জবাব চাই। আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই মরল কেন? প্রশাসনের জবাব চাই। আমার ভাই মরল কেন? একটা গুলি চললে আমার আপনারা সবাই সুশৃঙ্খলভাবে আগের মতো করে দাঁড়ান সবাই। দর্শক আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরের সামনে সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে কফিন নিয়ে এসেছে এবং গায়েবে জানাজা আদায় করার উদ্দেশ্যে তারা এই মুহূর্তে ভিসি চত্বরে জড়ো হয়েছে। দর্শক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর থেকে সর্বশেষ সংবাদ। খন্দকার আসিফুজ্জামান এতক্ষণ আপনাদেরকে সংযুক্ত করেছিলাম। আপাতত বিদায় নিচ্ছি, আবারও সংযুক্ত হব গায়েবে জানাজার স্থল থেকে। সে পর্যন্ত বার্তা 24-এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।